একদিকে বৈশ্বিক মন্দা, অন্যদিকে সরকারের বিনিয়োগ বিমুখ নীতি। এর ওপর জাতীয় নির্বাচন, সবকিছু মিলিয়ে 2023-2024 অর্থ বছরে বড় ধস নামে জিডিপি প্রবৃদ্ধিতে। চূড়ান্ত হিসেবে বছর ব্যবধানে 4.5% কমে আসে শিল্প খাতের প্রবৃদ্ধি। গ্যাস, বিদ্যুৎ সংকট, সরকারের ভুল রপ্তানির তথ্যেই এমন বিপর্যয় বলে জানান উদ্যোক্তারা। অন্যদিকে বিগত দিনের ভুল নীতি আর পরিসংখ্যানের বিকৃতি মোটা দাগে অর্থনীতির স্বাভাবিক গতি নষ্ট করেছে বলে অভিমত বিশ্লেষকদের। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গ্যাস, বিদ্যুতের তীব্র সংকট, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, শ্রম অস্থিরতা সহ নানা কারণে চ্যালেঞ্জে দেশের শিল্প খাত। তার উপর ডলার সংকটে বছর তিনেক ধরেই নেতিবাচক ধারায় মূলধনী যন্ত্রপাতির আমদানি, যা আশঙ্কাজনক হারে কমিয়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান। আর এসবের পুঞ্জীভূত ফলাফল উঠে এসেছে সবশেষ 2023-24 অর্থ বছরের প্রবৃদ্ধির হিসাবে। বিবিএসের তথ্য অনুযায়ী প্রাথমিক হিসাবে শিল্প খাতে 6.5% উপরে প্রবৃদ্ধি দেখানো হলেও চূড়ান্ত প্রতিবেদনে তা নেমে এসেছে 3.5%। 23-24 যেটা হয়েছে সেটা মূলত সেটা কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের জন্য, কারণ ডলার স্ট্রং হয়েছে, টাকা ডিভ্যালুয়েটেড হয়েছে, রিকোয়ার্ড ফরেন কারেন্সি না থাকার জন্যে আমরা কিন্তু সেভাবে আমাদের প্রয়োজনীয় এলসিগুলি করতে পারিনি। আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস পাইনি দীর্ঘদিন ধরে। না পাওয়াতে যেটা হয়েছে, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু 30-35% কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারিনি। সবচেয়ে বেশি উদ্বেগজনক সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং খাতে, অর্থাৎ শিল্প খাতে প্রবৃদ্ধির যে ধারাটা, সব কিছু মিলিয়ে চাহিদা এবং সরবরাহ দুটোর কারণেই কিন্তু এটার এই আমাদের শিল্প খাতের এই পরিণতিটা আমাদেরকে হয়েছে। শিল্প খাতে প্রবৃদ্ধি কমার পেছনে সবচেয়ে বড় নিয়ামক উৎপাদন খাত, যেখানে 2022-23 অর্থ বছরের 9% প্রবৃদ্ধি বছর ব্যবধানে নেমে এসেছে 1/3। এরই নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। 2023-24 বাজেটে প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় 7.5%, কিন্তু প্রাথমিক হিসাবে তা নেমে যায় 5.82%। আর চূড়ান্ত হিসাবে দাঁড়ায় প্রায় অর্ধেক বা 4.2%, যা কিনা গেল 4 অর্থ বছরের মধ্যে সবচেয়ে কম। তখনকার সরকার একটা হাইপোথেটিক্যাল বেসিসে এগুলি দিয়ে একটা ইকোনমির অনেক উন্নয়ন হচ্ছে, অনেক জায়গায় আপনার উন্নয়ন ঘটেছে, যেমন পার ক্যাপিটাল ইনকাম থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এইগুলি কিন্তু সঠিক ছিল না। শিল্পের পাশাপাশি সেবা খাতেও প্রবৃদ্ধি কমেছে বছর ব্যবধানে। একই ধারা অব্যাহত রয়েছে কৃষিতেও। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর স্বার্থে বিগত সরকারের আমলে অহরহই করা হয়েছে তথ্য বিকৃতি। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে আসছে এসব কথা। চূড়ান্ত হিসাবে 2023-24 অর্থ বছরের শিল্প খাতের জিডিপির প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসাটাকে তাই উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।